হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে দেখো বৃহস্পতিবার 12ই ডিসেম্বর। তো ও সকাল সকাল বেরিয়ে যাচ্ছে বারাসাত, তোর একটা মিটিং আছে, সেই জন্য ও সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। আর আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি, যে আমি আর শাশুড়িমা বেরিয়ে যাচ্ছি, কারণ ও ওখান দিয়েই যাবে। তো কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা দুজনকে কেমন লাগছে অবশ্যই বলে, আমরা মেন রাস্তা পর্যন্ত আগে হেঁটে যাচ্ছি। তারপরে দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি, দুটো তত্ত্বও দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের সাথে বলেই ফেলি যে কোথায় যাচ্ছি। ছোটো মামা শ্বশুরের মেয়ের মানে জামাইয়ের আশীর্বাদ, মানে নন্দায়ের আশীর্বাদ হচ্ছে। তো তার জন্য সেখানে কিন্তু আমরা যাচ্ছি, কিন্তু ওর আজকেই মিটিংটা পড়তে হলো, তার জন্য ও বারাসাত চলে গেছে বাইকেই। ও ওখান থেকে চলে যাবে। এবার আমরা যাবো ওটা হচ্ছে বসিরহাট। তো এই যে ডালা টালা নিয়ে, এইটা কিন্তু মামি, বা যেহেতু আমাদের কালসৌজ আছে, তো তার জন্য তো আমি কিছু মানে ধরতে পারবো না, আমি বা মা কেউ তো ধরতে পারবো না, সেই জন্য ও তার জন্য কিন্তু আমি ডালাতে হাত দিইনি। কিন্তু আমি এসেই কিন্তু ডালাটা সাজিয়েছিলাম, মানে আমি হাত দিইনি, বলেছিলাম সাজিয়ে নিয়েছিল। তো আমরা ঢুকে গেলাম, ও এখনও আসেনি। আমরা তার মধ্যে চাটা খেয়ে নিলাম, তার কিছুক্ষণ বাদে ও ঢুকেছে। তো ঢোকার পর ওকে বললাম, আর ও দেখো জামাইয়ের জন্য একটা, মানে নন্দাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসে, যেহেতু আশীর্বাদ করতে পারবো না মাথায় দিয়ে, তো বলছে শুধু হাতে যাবো, একটা গেঞ্জি ওকে দেবো, ওটা তো দিতে অসুবিধা নেই। তো ওর উপরে এসে ড্রেসগুলো চেঞ্জ করে নিয়ে তারপর কিন্তু আশীর্বাদের কাজ শুরু হয়ে যাচ্ছে। তো আশীর্বাদটা শুরু হচ্ছে। তো এই যে প্রথমে ওর বাড়ির লোক কিছুটা করে নিয়েছে, সকালে ব্রাহ্মণ দিয়ে আশীর্বাদ হয়ে গেছিলো। তো তারপর আমাদের দিয়ে দিল ফল খেতে। এখনও মামা মামি কিন্তু আশীর্বাদ এখনও করেনি, লাস্ট করবে। এক একজনের এক একটা নিয়ম হয়, বা আমাদের নিয়ম ছিল কিন্তু আগে মানে মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করে তারপর ছেলের বাড়িতে করে। যাই হোক, এক এক জায়গায় এক একটা রকম নিয়ম আছে। তো তোমরা দেখলে ফলটা কেটে দিয়েছে, তো এই ডিজাইন করেই কেটে দিয়েছে। ওর বেলাতেও করেছিল, মা বাড়িতে গিয়ে গল্প করছিল। তো তারপর ভিডিও ক্যামেরাতেও দেখেছিলাম। এইটা হচ্ছে ছোটো মামা, মানে ওর ছোটো মামা, মানে ছোটো মামা শ্বশুর, আর এইটা কিন্তু আমাদের নন্দায়। তো যাই হোক, ওকে আশীর্বাদ করে নিল মামা, তারপরে মামি করবে, করে যদি আর কেউ বাকি থাকে তো করবে। মামা হাত দিয়ে আশীর্বাদ করছে। তো আজকে তোমার খুব মজা হলো সকাল থেকেই। আর মানে এত তাড়াহুড়ো, যেহেতু ও সকালে বেরিয়ে গেছে না, ওই জন্য বেশি তাড়াহুড়ো। আর কোথাও রেডি হওয়ার সময় একা একা তো আমার মানে অচল লাগে আর কি, বলতে গেলে চলে। আর মামি আশীর্বাদ করেছিল কিন্তু ঘড়ি দিয়ে। তো ওরা আশীর্বাদ করে নিল, নেওয়ার পর তারপর কিন্তু এদিকে আমাদেরকে আবার রেডি করছে মিষ্টি দেওয়ার জন্য। এবার বেলা হয়ে গেছিলো না, অনেকটাই দুপুর হয়ে গেছিলো। আমাদের তো যেতে যেতে 12টা বেজে গেছিলো পৌঁছাতে। তো মিষ্টি দিয়ে দিল, আমি তো অত মিষ্টি খাইনি। তো তার জন্য দেখো, তারপর মোটামুটি খেতে বসতে আমাদের বেজে গেছিলো প্রায় 3:30 মতন, যখন আমরা খেতে বসেছি। তো ওই যে ডালটা নেওয়ার পরে মনে পড়েছে যে ভিডিওটা করতে হবে, তাই জন্য ভিডিওটা করেছি। তো 5 রকম ভাজা, ভাত, শাক ভাজা, ঘি, তারপর ট্যাংরা মাছের ঝাল, বাগদার মালাইকারি, কাতলা কালিয়া, আর মটন কষা। আর এদিকে দিয়েছিল চাটনি, পাঁপড়। এইগুলো দিয়ে দুপুরের মেনু তো খাওয়া গেল। আমার তো খাওয়া শেষই হয় না, মানে আমি ধীর, সবার লাস্ট। তো সবার খাওয়া হয়ে গেছে, সবাই উঠে চলে গেছে, আমি একা বসে খেয়েই যাচ্ছি আর গল্প করেই যাচ্ছি। তো বাড়ির লোকজন ওদিকে বসে গেছিলো, যে আমার জন্য কতক্ষণ বসে থাকবে, আমার দেরি হচ্ছে তাই। তো আমার খাওয়া সব জায়গাতেই লেট। তো এই যে ছোটো মামি মিষ্টি খাচ্ছে। তো তারপর ওখান থেকে আমরা চলে আসলাম। আমরা বাইক নিয়ে গেছিলো, আমি আর ও বাইকে করেই চলে আসলাম। তারপর এসে মনে পড়লো যে ছাদের মধ্যে জামা কাপড়গুলো আছে, একটাও তোলা হয়নি, সেগুলো নেহরে আবার সব ভিজে গেছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যারা নতুন। টাটা, বাই, সবাই ভালো থেকো।